বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়া পণ করা ঝিনাইদহের নিজামুদ্দিন মণ্ডলের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান। ৩০ এপ্রিল তাকে ভর্তি করা হয় ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। ফরিদপুর প্রতিনিধি এহসান রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহের নিজামুদ্দিন মণ্ডল পণ করেছিলেন বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না। এরপর থেকে কেটেছে শুকনো খাবার খেয়ে। স্বজনরা জানায় ২০১৪ সালের ৩০ মে ঝিনাইদহের মহেশপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে কাঙালি ভোজের আয়োজন করেন নিজাম। কিন্তু আওয়ামী লীগ হামলা চালিয়ে সেই কাঙালি ভোজ পণ্ড করে দেয়, নষ্ট করে দেয় রান্না করা খিচুড়ি। ফ্যাসিস্টদের ন্যাক্কারজনক এই আচরণ মেনে নেননি নিজামুদ্দিন মণ্ডল। প্রতিবাদে ভাত না খাওয়ার পণ করেন তিনি। খেসড়ি জানতেছিলাম, লাঠি মারি ফেলে দেওয়ার পরে আমার বললাম যে আমি আর এই ভাত খাবো না, আমার ১০ দিন ক্ষমতা না আসে তারেক রহমান বাড়ি আসবে। এরপর থেকে ভাত স্পর্শ করেননি নিজাম। দিন কাটিয়েছেন শুধু রুটি কলা খেয়ে। তার ফুসফুসে ক্ষত দেখা দিয়েছে। ঈদুল ফিতরের পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ২৮ এপ্রিল তাকে ভর্তি করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে এই খবর পেয়ে নিজামুদ্দিন ও তার পরিবারের সাথে যোগাযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে ফরিদপুর মেডিকেলে যান দলের কেন্দ্রীয় প্রতিনিধি দল। জানান নিজামুদ্দিনের চিকিৎসার সব খরচ বিএনপি বহন করবে। আমাদের যে টিমকে পাঠিয়েছেন সবার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওনাকে আমরা ঢাকায় ভালো কোনো হসপিটালে পিজি হসপিটালে আমরা স্থানান্তর করবো। জনাব তারেক রহমান তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। দলের জন্য তার ডেডিকেশন এবং সেই ডেডিকেশনকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধা করে কীভাবে দেখেন সেটি কিন্তু আজকে দৃষ্টান্ত। সেই দৃষ্টান্তকে আমরা সকলেই অনুসরণ করি। চিকিৎসকদের পরামর্শে তাৎক্ষণিকভাবে তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। নিজামুদ্দিন মণ্ডলের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে। তিনি ৩ ছেলের বাবা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।